নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আশ্বিন মাসের ২৬ তারিখ সোমবার, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। মহাভারতের আদি পর্বের ১৪৪তম অধ্যায়ে বারণাবতে যৌতুগৃহ নির্মাণ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ধৃতরাষ্ট্র পাণ্ডবপুত্রদের বারণাবধ নগরে যাওয়ার আদেশ দিলে দুরাত্মা দুর্যোধনের আর আনন্দের সীমা রইল না। ওই দুর্মতি পুরোচন নামে এক সচিবকে নির্জনে আহ্বান করে তার ডান হাত ধরে বলতে লাগল, পুরোচন, ধন সম্পত্তি সম্পন্ন এই বিপুল রাজ্য কেবল আমার নয়, এতে তোমারও অধিকার আছে। অতএব এটি রক্ষা করা তোমার কর্তব্য। দেখো, যার সঙ্গে মিলে নিঃসন্দেহে মন্ত্রণা করি সে তুমি ছাড়া আর অন্য কেউ নয়। তোমার সঙ্গে যে মন্ত্রণা করছি তুমি তা কখনো কাউকে বলো না। সুনিপুণ উপায় দিয়ে আমার শত্রুদেরকে বিনাশ করো। যা বলছি কোনো ক্রমে তার যেন অন্যথা না হয়। আজ পাণ্ডবগণ আমার পিতার আদেশ অনুসারে বারণাবধ নগরে বিহারে যাচ্ছে। তুমি অশ্বরথে আরোহণ করে যাতে আজই সেখানে পৌঁছে যেতে পারো তার চেষ্টা করো। সেই নগরে উপস্থিত হয়ে তার প্রান্তদেশে সুসংবৃত এক গৃহ নির্মাণ করে রাখবে। তাতে আগুনের ভোজ্য দ্রব্য প্রদান করবে। মাটিতে প্রচুর পরিমাণে ঘি, তেল, লাক্ষা মিশিয়ে তাই দিয়ে ওই গৃহের প্রাচীরে লেপন করাবে। চতুর্দিকে শন, তেল, ঘৃত, যতু, কাঠ প্রভৃতি অগ্নিতে জলে এমন দ্রব্য দেবে। কিন্তু এই সমস্ত বস্তু এমন গোপনভাবে রাখবে যাতে পাণ্ডবগণ বা অন্য কোনো ব্যক্তি বুঝতে না পারে। গৃহ নির্মাণ সমাপ্ত হলে পাণ্ডবদের এবং কুন্তিকে পরম সমাদরে সম্মান করে সেখানে নিয়ে গিয়ে বাস করাবে। তাদেরকে এমন দিব্য আসন, যানবাহন এবং শয্যা দেবে যাতে পিতা যেন তাতে পরম পরিতুষ্ট হন। কিছুদিন কেটে গেলে যখন পাণ্ডবেরা বিশ্বস্ত হয়ে নির্ভয়ে গৃহের মধ্যে ঘুমিয়ে থাকবে, সেই সময় তুমি তার দরজার সামনে আগুন জ্বালিয়ে দেবে। তারপর ওই অগ্নি দিয়ে বারণাবধ নগরের লোকেদের গৃহ দগ্ধ হতে আরম্ভ করলে তারা মনে করবে যে হঠাৎই আগুন লেগে নগর দগ্ধ হয়েছে। তাহলে আমাদের কখনোই কুন্তী এবং পাণ্ডবদের বধজনিত কলঙ্কে কলুষিত হতে হবে না। পাপাত্মা পুরোচন দুর্যোধনের মন্ত্রণা শুনে যথা আজ্ঞা বলে স্বীকার করে শীঘ্রই অশ্বরথে আরোহণ করে বারণাবধ নগরে প্রস্থান করল। সেখানে দুর্মতি দুর্যোধনের আদেশ অনুসারে সেই লাক্ষাগৃহ নির্মাণ করাতে লাগল। আজ মহাভারতের আদি পর্বের ১৪৪তম অধ্যায়ে বারণাবতে যৌতুগৃহ নির্মাণ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের ১২টি রাশির রাশিফল। মেষ, ভাগ্যোদয়। বৃষ, নৈতিক অবনতি। মিথুন, প্রলোভনে ক্ষতি। কর্কট, উৎকণ্ঠা। সিংহ, অভিনয়ের সুযোগ। কন্যা, চিকিৎসায় ব্যয়। তুলা, সহকারী বিবাদ। বৃশ্চিক, দালালিতে লাভ।
ধনু ঈর্ষান্বিত, মকর দ্বিমুখী আয়, কুম্ভ হতাশা বৃদ্ধি, মীন কলা অনুরাগ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।